ক্লাস 8 ভূগোলে তোমাদের আমি আগের ভিডিওতে দক্ষিণ আমেরিকা মহাদেশের ম্যাপ পয়েন্টিং দিয়েছি। সেখানে হচ্ছে ভূপ্রাকৃতিক বিভাগ আর হচ্ছে নদ নদীর ওপরে তোমাদের আমি ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছি। আজকের ভিডিওতে তোমাদের কিছু ইম্পর্টেন্ট শহর, আগ্নেয়গিরি, হ্রদ এগুলো হচ্ছে দিয়ে দেব। আর হচ্ছে তোমাদের সমভূমি সেখানকার কী আছে বা স্বাভাবিক উদ্ভিদের যে প্রকারভেদগুলো সেগুলো হচ্ছে আমি দিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবে। আর একটা কথা এখানে বলে রাখি, দেখো এখানে আমি সবগুলো হচ্ছে পেন দিয়ে করেছি। তোমরা কিন্তু কোনো ম্যাপ পয়েন্টিং কিন্তু পেন কিন্তু টাচই করাবে না, পেন দিয়ে কিন্তু ম্যাপ পয়েন্টিং করে না। এখানে যেহেতু ক্যামেরায় ভালো করে বোঝা যাবে না, সেই জন্যই হচ্ছে আমি কিন্তু পেন দিয়ে এখানে এগুলো করেছি। আর একটা কথা দেখো, কোনো কোনো জায়গায় ধরো এখানে এই জায়গাটা হচ্ছে ধরো রোরইমা, এখানে বিন্দুতে দাগ টেনে তোমরা এটা বাইরে লিখতে পারো। তবে দেখো ভেতরে আমি এগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য যে এটা কিসের জন্য আছে, সেই জন্য আমি এটা ভেতরে ব্র্যাকেটে লিখে দিয়েছি পাশে। এটা কিন্তু তোমাদের না লিখলেও হবে, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখেছি। আর তবে বাইরে দাগ টেনে তোমরা এইভাবে লিখতেই পারো, কারণ সবসময় ম্যাপে জায়গা না থাকলেও তবে যেইখানে যে বিন্দুটা থাকবে সেখান থেকে দাগ টেনে কিন্তু তোমরা এটা হচ্ছে বাইরে দাগ টেনে কিন্তু লিখবে। শুধু ব্র্যাকেটে এগুলো লেখার তখন দরকার নেই। আর হচ্ছে যেটা বললাম পেন্সিল দিয়ে করবে। আচ্ছা, আজকে দেখে নাও। প্রথমে আছে দেখো রোরইমা। রোরইমাটা কি? গায়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আমরা দেখেছি যখন হচ্ছে ওখানে দুটো উচ্চভূমি রয়েছে, মানে পূর্বের ভূপ্রাকৃতিক বিভাগ যখন পড়েছি, ম্যাপ পয়েন্টিংগুলো করেছি, পূর্বের উচ্চভূমির মধ্যে দুটো হচ্ছে গায়ানা উচ্চভূমি আর ব্রাজিল উচ্চভূমি, তার মধ্যে রোরইমা হচ্ছে গায়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে দেখো হচ্ছে কুইটো। কুইটো হলো ওখানে আমরা জানি বিখ্যাত শহর রয়েছে মন্টেভিডিও, কুইটো, বুয়েনোস এয়ার্স, এগুলো হচ্ছে রিও ডি জেনিরো, এগুলো হচ্ছে বিখ্যাত শহর। তার মধ্যে একটা হলো কুইটো, যেটা ঠিক এইখানে অবস্থিত। তারপর যে মাউন্ট চিম্বোরাজো, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি, যেটা আগেরটার মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে এখানে দুটো যেহেতু কাছাকাছি এখানে খুব ঘিঞ্জি হয়ে যাবে, সেজন্য কটোপ্যাক্সি, যেটা হচ্ছে প্রথম বা হচ্ছে উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি পৃথিবী, সেটা আমি আগের ভিডিওতে দিয়েছি। এই ভিডিওতে মাউন্ট চিম্বোরাজোটা দেখিয়েছি। তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিটিকাকা হ্রদ, যেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ। এই যে টিটিকাকা হ্রদ, দেখো এটা কিন্তু টিটিকাকা মালভূমিতেই অবস্থিত। এই জন্য টিটিকাকা যদি মালভূমি দেয়, এই যে এইভাবে এখানে দাগ দিয়ে এটাকে কিন্তু দেখাতে পারো, ঠিক আছে। তারপরে দেখা যায় কর্ডোবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুগ্ধ শিল্প কেন্দ্র, যেটা আর্জেন্টিনায় অবস্থিত। দেখো এই পার্টটুকু হলো পুরো আর্জেন্টিনা, এই যে একদম নিচের দেখো এই যে এখান থেকে পুরো হচ্ছে এই পার্টটুকু হচ্ছে পুরো হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে। আর্জেন্টিনা হচ্ছে পুরোটা। আর্জেন্টিনা আলাদা করে কেন দেখানো হয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ বা মাংস রপ্তানিতে প্রথম এই আর্জেন্টিনা, এই জন্য এই দেশটুকু আর্জেন্টিনা, তার মধ্যে কর্ডোবা দিতে পারে। তারপর হচ্ছে বুয়েনোস এয়ার্স, আমরা জানি যে আর্জেন্টিনার রাজধানী, যেটা দেখো একদম হচ্ছে দক্ষিণ দিক ঘেঁষে পুরো রয়েছে। তারপর দেখো মন্টেভিডিও, এই যে ঠিক হচ্ছে দেখো এই যে খাঁচটা রয়েছে, ঠিক এই খাঁচের মধ্যে অবস্থিত মন্টেভিডিও। তারপর হচ্ছে সান্টিয়াগো, এটাও একটা কিন্তু বিখ্যাত শহর। তারপরে এদিকে দেখে নাও, দেখো এই যে এই জায়গাটুকু হচ্ছে পুরো হচ্ছে ব্রাজিল। এই যে পুরো এই যে এখান থেকে নিয়ে এই পার্টটুকু হচ্ছে পুরো ব্রাজিল। ব্রাজিলটা কেন দেখা হচ্ছে? দক্ষিণ আমেরিকা এটা সব থেকে বড় দেশ, তাই। তারপর দেখো ব্রাজিল উচ্চভূমি, যেমন আমরা দেখো দেখেছি যে রোরইমা হচ্ছে গায়ানা উচ্চভূমি সর্বোচ্চ শৃঙ্গ রোরইমা, আর ব্রাজিল উচ্চভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পিকোডো বান্ডাইরা, যেটা হচ্ছে যে ব্রাজিলে হচ্ছে অবস্থিত। তারপরে দেখে নাও যে ফ্রেঞ্চ গুয়ানা, আর এটা হচ্ছে বললাম যে বড় দেশের জন্য ফ্রেঞ্চ গুয়ানা, এই যে এইটুকু জায়গা হচ্ছে ফ্রেঞ্চ গুয়ানা, যেটা দক্ষিণ আমেরিকার সব থেকে ছোটো দেশ। দেখো আমরা জানি দক্ষিণ আমেরিকায় 12টা দেশ রয়েছে, যেটা তোমাদের বইয়ের মধ্যেও সেই দেশের ভাগগুলো করা আছে, সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে তোমাদের এই যে ফ্রেঞ্চ গুয়ানা, সুরিনাম, গায়ানা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, তারপরে হচ্ছে উরুগুয়ে, তারপরে হচ্ছে যেখানে আছে আর্জেন্টিনা, চিলি, এই যে এগুলো কিন্তু এই যে সব হচ্ছে দেশ, ঠিক আছে। যে 12টা দেশ, সেগুলো এখান থেকে তোমরা দেশগুলো কোনটা কোথায় আছে একবার দেখে নিতে পারো, সেখান থেকে করে নিও। আর বাকি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি এখানে দিয়েই দিচ্ছি। এটা কিন্তু তোমরা একটু ভালো করে কোন দেশ কোন দিকে রয়েছে সেটা কিন্তু অবশ্যই বই থেকে কিন্তু এটা একবার দেখে নেবে। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এখানে রাখছি, একবার স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়েছো? আচ্ছা, এবার হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের ভাগগুলো দেখে নাও।
দেখো এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের। এখানে আমি সব 1 2 এই যে দেখো এখানে চিহ্ন দিয়ে বুঝিয়েছি, কিন্তু তিনটের মধ্যে আমি 1 2 3 দিয়েছি। ঠিক আছে, 1 2 3টা কেন দেওয়া হয়েছে তোমরা এটা আগে একবার স্ক্রিনশট করে নাও। ঠিক এইভাবে পুরোটা আমি যেটা দিয়ে দিয়েছি ইন্ডেক্স সমেত স্ক্রিনশট নাও। ইন্ডেক্সটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো ইন্ডেক্স, এটা হচ্ছে আমি এখানে তোমরা হচ্ছে একবার স্ক্রিনশট নিয়ে নাও, এরপর আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কি। দেখো এখানে যে এটা 1 2 3 এটা হচ্ছে দেখো সাভানা জলবায়ু। যদি তোমাদের সাভানা দেখো জলবায়ু দেয় তাহলে হচ্ছে এই যে এই পার্টটুকু এবার সাভানা জলবায়ু যে তৃণভূমি ল্যানোস তৃণভূমি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার এই ল্যানোস তৃণভূমিটা হচ্ছে সাভানার, এটা যেহেতু এই 3 জায়গা হচ্ছে সাভানা জলবায়ু, সাভানা জলবায়ুর 3 জায়গায় 3 ধরনের তৃণভূমি দেখতে পাওয়া যায়। যেমন নাম্বার 1 এখানে হচ্ছে ল্যানোস তৃণভূমি। তোমাদের পরীক্ষা মানে ম্যাপ পয়েন্টে কিন্তু ল্যানোস তৃণভূমি দেয় তাহলে শুধু এই পার্টটুকু দেখাবে, সেক্ষেত্রে কিন্তু সাভানা জলবায়ু অঞ্চলের এই পার্ট দুটো তখন দেখানোর দরকার নেই। যদি দেয় শুধু ক্যাম্পাস তৃণভূমি দেখাতে তাহলে কিন্তু এই যে 2 নাম্বারটা দেখাবে। তোমরা যে স্ক্রিনশটটা নিয়েই নিয়েছো, তোমরা যখন আঁকবে নিজেরাই বুঝতে পারবে। তারপর দেখো এখানে গ্রান চাকো খুব ইম্পর্টেন্ট, সাভানা জলবায়ু অঞ্চলের যে গ্রান চাকো এইটুকু পার্টটা, এই জন্য এখানে হচ্ছে 3টে দেখো একই চিহ্ন দিয়ে আমি 1 2 3 করে দেখিয়েছি। এই জন্য সাভানা জলবায়ু অঞ্চলে কোন তৃণভূমি দিচ্ছে সেটা কিন্তু ভালো করে দেখে নিয়ে কিন্তু করবে। তারপরে দেখো আছে নিরক্ষীয় জলবায়ু। আচ্ছা আরেকটা বলে নিই, দেখো এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের উপর থেকে 2টো রেখা গেছে, নিরক্ষরেখা আর মিডিল দিয়ে গেছে হচ্ছে মকর ক্রান্তি রেখা। নিরক্ষরেখা গেছে একদম উপরের দিকটা, দক্ষিণ আমেরিকার উপরের দিকটা। ঠিক আছে, এটাও কিন্তু দেয় নিরক্ষরেখা, এই যে মকরক্রান্তি রেখা। তারপরে দেখা যাচ্ছে নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু তো এটা আমরা সবাই জানি যে নিরক্ষরেখার কাছাকাছি হবে যে উভয় দিকে, এই জন্য দেখো এই যে নিরক্ষীয় জলবায়ু এই যে নিরক্ষরেখার উভয় দিকে। ঠিক এই যে এই পার্টটুকু এখানে ইন্ডেক্সে দেখো এই যে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে নিরক্ষীয় জলবায়ু, এখানে এই পার্টটুকু নিরক্ষরেখার উভয় দিকে। তারপরে দেখো আছে যে পার্বত্য জলবায়ু অঞ্চল। পার্বত্য দেখো যখন আমরা হচ্ছে ভূপ্রাকৃতিক বিভাগ আমরা দেখেছি যে দক্ষিণ আমেরিকার পার্বত্য অঞ্চল হচ্ছে এই যে পশ্চিম দিকে, এই যে পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, এই জন্য দেখো পার্বত্য জলবায়ু অবশ্যই তাহলে পশ্চিম দিকে দেখা যাবে। এই জন্য দেখো পুরো পশ্চিম দিক জুড়েই কিন্তু একদম হচ্ছে এই যে পার্বত্য জলবায়ু। ঠিক আছে, তারপরে দেখো আছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের চিহ্ন কোনটা, এই যে এই যে দেখো এইটুকু জায়গা জুড়ে হচ্ছে এই যে এখান থেকে একবার আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই যে এখান থেকে একদম মকরক্রান্তি রেখার কিছুটা নিচ থেকে যে এখান থেকে এইটুকু হচ্ছে শুধুমাত্র কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু স্বাভাবিক। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল মানে এইটুকু জায়গার মধ্যে দক্ষিণ আমেরিকা শুধুমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে কিন্তু বৃষ্টিপাত হয় না। তারপরে শীতল সামুদ্রিক জলবায়ু। সামুদ্রিক জলবায়ু দেখো একদম এই যে এই চিহ্নটা রয়েছে শেড দেওয়া, এই যে পুরো এই দ্বীপগুলো নিয়ে শুধু নিচের এই একদম সামান্য জায়গাটা হচ্ছে শীতল সামুদ্রিক জলবায়ু। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে নাতিশীতোষ্ণ হচ্ছে মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ। এই যে দেখো নাতিশীতোষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, এটাও কিন্তু একদম নিচের দিকে। দেখো এটা ফাঁকা জায়গাটা, তার মানে ফাঁকা জায়গাটা হচ্ছে এই যে মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ মানে হচ্ছে এই যে এই পার্টটুকু। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো পম্পাস তৃণভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য দেখো এখানে আমি পাশে লিখেও দিয়েছি যে পম্পাস তৃণভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডারও বলো, মাংস রপ্তানিতে কিন্তু এটা প্রথম। তাহলে তোমাদের কোশ্চেনটা পম্পাস তৃণভূমি না বলে দিল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার, তাহলেও বুঝতে পারবে পম্পাস তৃণভূমির কথা বলতে, যেটা আর্জেন্টিনায় অবস্থিত। ওই জন্য আর্জেন্টিনাটা আমি তোমাদের এই ভিডিওর আগের ম্যাপটাতেই আমি দেখিয়েছি। দেখো পম্পাস তৃণভূমি খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেয় এই যে ঠিক আর্জেন্টিনার এই অংশটা জুড়ে হচ্ছে পম্পাস তৃণভূমি, এটা খুব ভালো করে কিন্তু দেখে যাবে এই যে এই পার্টটুকু। তারপরে দেখো আছে ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এই যে ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ কোনটা, এই যে দেখো এখানে আছে এই যে লম্বা দাগ, এই যে এই পার্টটুকু এই যে ঠিক হচ্ছে পার্বত্য অঞ্চলের পাশেই কিন্তু এই যে রয়েছে এই জায়গাটুকু, এই যে ক্রান্তীয় মরুজল। কারণ আমরা কি জানি যে পশ্চিমের পার্বত্য অঞ্চল আগে হচ্ছে যে সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, সংকীর্ণ উপকূলীয় অঞ্চলের মধ্যে কিন্তু হচ্ছে মরুভূমি, আটাকামা মরুভূমি অবস্থিত। তাহলে হচ্ছে হচ্ছে জলবায়ু যেটা রয়েছে স্বাভাবিক উদ্ভিদ, এই তার মানে এই পার্টটুকু ধরেই হবে। এই যে দেখো এই পার্টটুকুতে, ওই জন্য মরু জলবায়ু। তারপর হচ্ছে ক্রান্তীয় জলবায়ু লাস্ট আছে দেখো ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এটাতে দেখো এরকম বক্স বসে যে ক্রান্তীয় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, এই যে
দেখো নিরক্ষরেখা আর মকরক্রান্তি রেখার একদম হচ্ছে মিডিলে এই একদম হচ্ছে পূর্ব দিকের এই পাটটুকু হলো কি যে ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। তাহলে নিশ্চয়ই তোমরা এটা দেখে নিয়েছো, স্ক্রিনশটও নিয়ে নিয়েছো। আমি দুটো আবার দিয়ে দিচ্ছি, তোমরা আবার স্ক্রিনশট নিয়ে নাও যদি কোনো অসুবিধা হয়। দেখো এখানে আবার দেখিয়েছি যে ম্যাগালান প্রণালী, এই যে ঠিক দেখো এই যে এই পাটটুকুর হচ্ছে মিডিল। আরেকটা বলি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এটা কিন্তু সেলভা অরণ্য বলে, এই জন্য কিন্তু এটা যদি তোমাদের সেলভা অরণ্য দেয় সেটা কিন্তু এই যে নিরক্ষীয় জলবায়ু যে অঞ্চলের মানে স্বাভাবিক উদ্ভিদের পাটটুকু দেখানো হয়েছে এইটুকু, সেটাও কিন্তু এই যে সেলভা অরণ্য। ঠিক আছে, সেলভা অরণ্য যদি দেয় এই যে এই পাটটুকু কিন্তু দেখাবে। তোমাদের সেলভা অরণ্য বা নিরক্ষীয় অঞ্চলের যে চিরহরি সেটার উপরে তোমাদের ব্রড কোশ্চেন দেয়, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে পয়েন্ট করে লিখবে দিয়ে দেবো। এখন তোমরা এইটা আর এর আগে যে আমি ম্যাপটা দিলাম সেটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটারও একটা নিয়ে নাও তোমরা স্ক্রিনশট, তাহলে তোমাদের করতে হচ্ছে সুবিধা হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, ঠিক এইভাবে ম্যাপ দিয়ে কিন্তু করবে, তাহলেই কিন্তু দেখবে তোমাদের আর ম্যাপ নিয়ে কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ভিডিওতে আমি যেটা বললাম সেলভা অরণ্যের তোমাদের যে মানে কোশ্চেনটা দেয় সেটা পয়েন্ট করে কি করে লিখবে আমি দিয়ে দেবো। আর হচ্ছে বাকি আরও যে চ্যাপ্টারের কোশ্চেনগুলো বাকি আছে সেগুলো প্রত্যেকটা আমি দিয়ে দেবো, তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো।